কি গো, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুমি মাঠে যাওয়ার পর থেকে আমার খুবই জ্বর গো। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসি। কেমন আছো সোনা? তুমি ভালো আছো? শোনা, ভালো থাকার কথা আর বলো না। তোমাকে না দেখে কি করে ভালো থাকি? আর কতদিন এবু থাকবো? ওই শালাকে ভাতে বিষ দিয়ে মেরে ফেলতে পারো না? তাহলে তো আমাদের পথের কাঁটা দূর হয়ে যায়। ওই শালা বুড়ো কিলি যত জ্বালা। ঠিক আছে সোনা, আমার মধু আমার কালকে বিষটা এনে দিও। এই বুড়ো আসছে, ফোনটা রাখো। কই গো এলি না? উঠে ওষুধটা খেয়ে নাও। ডাক্তার বলেছে এই ওষুধটা খাওয়ার পরে জ্বর যদি না কমে তাহলে রক্ত পরীক্ষা করতে হবে। ঠিক আছে, দাও। ওষুধটা টাইম মতো খেয়ে নিও, আমি মাঠে চলে গেলাম। হ্যালো। হ্যাঁ বলো সোনা। কই গো সোনা, বিষটা তো দিয়ে গেলে না? ঠিক আছে সোনা, আমি এক্ষুনি বিষটা নিয়ে আসছি। কই গো এলি না? এই দেখো বিষ নাও। ভাতের সাথে ভালো করে মাখিয়ে শালা বুড়োকে খাইয়ে দেবা। এই বিষ খেয়ে মরবে তো? বলি তোমাকে চিন্তা করতে হবে না, ওই শালা বুড়ো খালি মরবে। ঠিক আছে, তুমি যাও, আমি বুড়োর ব্যবস্থা করছি। কই গো, কিছু খেতে দাও। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি। বুড়ো বয়সে ভীমরাতিতে গেছে, আমাকে জোর করে বিয়ে করা। থাম, আজ তোকে উচিত শিক্ষা দিব। কি ব্যাপার, খাবারে বিষের গন্ধ বেরোচ্ছে? এই খাবার তো খাওয়া যাবে না। খাবারটা ঢেকে রাখি। কি গো, খাবারটা না খেয়ে ঢেকে রাখলে? আমার তো মনেই নেই, রাস্তায় একজনকে বসে রেখেছি, তার সঙ্গে দেখা করে এসে খাবো। মুন্ডল সাহেব, আমাকে বাঁচান। কি হয়েছে রে তোর?
আমার বউ আমাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খেতে দিয়েছে, আমাকে মেরে ফেলার জন্য। এ তো সাংঘাতিক অপরাধ করেছে। চল তোর বাড়িতে বিষয়টা দিকে দেখছি। কই তোর বউ? মন্ডল সাহেব, বউ ঘরেই আছে। কই রে, ঘর দিয়ে ধরলে সে বান। রিমন, খাবারটা নিয়ে আয়। খাবার কি বিষ মিশে এসে দেখি। এ তো গেড় পচা বিষ দিয়েছে, খালি তো মত্তিক তুই। এ যা অপরাধ করেছে আর কোনো ক্ষমে নাই। একে 100টা কঞ্চির বাড়ি মার। একশো কঞ্চি বাড়ি মারা হয়ে গেল মন্ডল সাহেব, এবার কি করবো বলুন? মারা তো হলো, ও ভালো হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া যাক। এলিনা, তোমাকে একটা সুযোগ দেওয়া হলো, এরপর থেকে আর এই কাজ জানে না হয়। হ্যালো সোনা, কালকে থেকে একবারও ফোন করলে না। তোমার কথা মতো বিষ খাওয়াতে গিয়ে যা হয়েছে। তুমি পুকুর পাড়ে আসো, তোমার সাথে কথা আছে। ঠিক আছে সোনা, আমি আসছি। তুমি আমার কবিতরের বাচ্চা, তুমি আমার গান্দা ফুল, তুমি আমার অন্ধকারের হারকেল, তুমি আমার বর্ষাকালের ছাতা, তুমি আমার উড়োজাহাজের হেল্পার, তুমি আমার হিন্দি ছবির নায়ক। তবে এত বাধা কেন? তুমি আর চিন্তা করো না, ওই বুড়ো আর বেশি দিন লাস্টিং করবে না। তখন তুমিই হবে আমার হৃদয় রাজ্যের রাজা। ওরে শালা, 100টা কঞ্চি বাড়ির খাওয়ার পরেও শুধলালি নি? থাম, তোকে দেখছি। তোর লজ্জা কিনা কিচ্ছু নাই, তুই আবার ওই ছেলের সাথে দেখা করতে এসছিস? দেখা করতে এসছি, বেশ করেছি। কি করবি বুড়ো? কি করবো দেখবি? চ, মন্ডল গেছে। এই, তুই উঠে গেছিস? দাঁড়া, চ, মন্ডল গেছে। কিরে, তোদের আবার কি হলো? মন্ডল সাহেব, যে গরুতে গু খায় সে গরুতে গুই খাবে। ইয়ার একটা ব্যবস্থা করে দেন, আমি আর পাচ্ছি না। এলিনা, তোমার কি সমস্যা বলো তো? তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি পরকিয়া করছো, তোমার কি সমস্যা? তুমি খুলে বলো। মন্ডল সাহেব, তাহলে শুনেন, আজ থেকে 5 বছর আগের কথা। আমার আর শুভর ভালোই দিনকাল কাটছিল। আমরা প্রতিদিনই দেখা করতাম। হঠাৎ একদিন শুভকে আব্বুর কাছে নিয়ে গেলাম। আব্বু রাজিও হলো আমাদের সম্পর্ক মেনে নিতে। হঠাৎ আব্বু অ্যাক্সিডেন্ট করায় সব এলোমেলো হয়ে গেল। আর বলেছে যে আমার বাবার কাছে 10 লাখ টাকা পাই। তখন আমরা গরিব ছিলাম, তাই এই বুড়োকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তাই আমি আর বউ, কিন্তু তাকে আমি কখনোই স্বামী হিসেবে মানি না। ঠিক আছে, সবই তো শুনলাম, এভাবে আর চলবে না। রিমন, তোরও তো অনেক বয়স হয়েছে, তুই এলিনাকে ভুলে যা। এলিনাকে তুই শুভর হাতে তুলে দে, ওদের ভালোবাসা পূর্ণতা পাক।
তাই তো বলি আমি দুধে মিশে যাই। আমি এটি কোথায় যাই